আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আপনাদের দুইটা প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন ছিল যে আপনাদের মাঠ কোথায় হবে এবং আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমি আপনাদের বলবো যে আপনাদের মাঠ কার্যক্রম মূলত কোথায় অনুষ্ঠিত হবে। আপনাদের এবছর মূলত 3টে ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন, জিডি, করণিক এবং আর্মরার। 3টে ট্রেডেরই মাঠ অনুষ্ঠিত হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। অর্থাৎ রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে রাজেন্দ্রপুর সেনানিবাসটা মূলত কোথায়। রাজেন্দ্রপুর সেনানিবাসটা হলো গাজীপুরে, অর্থাৎ এমওডিসি হেডকোয়ার্টার রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। এখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম, আপনাদের ট্রেনিং সব কিছু কিন্তু এখানে হবে। সেক্ষেত্রে আপনাদের 3টে ট্রেডেরই সকল জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুরে। এরপরে যে আপনাদের প্রশ্নটা ছিল সেটা হলো যে আপনাদের মাঠ কার্যক্রম মূলত কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো এটা দেখার জন্য আমাদের বিগত সালে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল 2021 সালে, সেটা একটু দেখতে হবে। 2021 সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসে এবং আবেদনের সময়সীমা ছিল 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত। তো এই যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসে, এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ ছিল 21 জানুয়ারি। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে আবেদন শেষ হওয়ার কতদিন পরে মূলত মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। তো আবেদন শেষ হয়েছিল 21 জানুয়ারি এবং মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল 7 ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ আবেদন শেষ হওয়ার মাত্র 15 দিন পরে কিন্তু মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল এবং পর্যায়ক্রমে তখন মূলত জেলা কোটা কম ছিল, অর্থাৎ খুব সীমিত কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারতো এবং কতজন লোক নেবে সেটা মূলত দেওয়া ছিল। এজন্য তখন কিন্তু জেলার নাম এবং তারিখ উল্লেখ ছিল যে এই জেলার মাঠ এত তারিখ এই সময় অনুষ্ঠিত হবে। কিন্তু এবছর কিন্তু জেলা কোটা বেশি এবং কতজন লোক নেবে সেটাও কিন্তু উল্লেখ নেই এবং পাশাপাশি কোন জেলার মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ পর্যায়ক্রমে মাঠ হবে, একসাথে কিন্তু সকল জেলার মাঠ হবে না, পর্যায়ক্রমে জেলাভিত্তিক মাঠ হবে। সেক্ষেত্রে গত বছর যেহেতু আবেদন শেষ হওয়ার 15 দিনের মধ্যে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল, তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এবছর তাহলে মাঠ কবে অনুষ্ঠিত হতে পারে। তো এই বছর অর্থাৎ 2024 সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের কিন্তু আবেদনের শেষ তারিখ হলো 20 ডিসেম্বর। সেক্ষেত্রে আশা করা যায় 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হবে। যেহেতু আমরা গত বছরের যে সার্কুলারটা দেখলাম ওটা কিন্তু 15 দিন পরে মাঠ শুরু হয়েছে, সেক্ষেত্রে আশা করা যায় এটা কিন্তু 15-20 দিনের মধ্যেই মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে আপনাদের পর্যায়ক্রমে জেলাভিত্তিক মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।